ইন্দোনেশিয়ার আনাচে কানাচে লুকানো আছে অসংখ্য জিনের গল্প, যেগুলোকে তারা পুরো সত্য বলেই মনে করে। আসলে কোনো অতৃপ্ত আত্মা তার প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত কোনোভাবেই শান্ত হয় না। আর মাকে যখন সন্তান প্রসব করার সময় কুসংস্কারের জন্য জীবিত পুড়িয়ে দেয়া হয়, তখন সেই আত্মা প্রতিশোধের নেশায় গোটা গ্রামটাকে জ্বালিয়ে দেয়। শুরুতেই আমরা একটা বাড়িতে ওয়াতি নামে এক গর্ভবতী মহিলাকে দেখতে পাই। ডেলিভারি পেইনের প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছে সে। ওয়াতির পাশে ছিল তার স্বামী জার্ভো আর আমিনা নামের এই দাইমা। কিন্তু বাড়ির বাইরে তখন কিছু গ্রামবাসী প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওয়াতির বাড়ির দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই বাড়ির সামনে এসে পৌঁছায়। এরা আসলে ওয়াতি আর তার পুরো পরিবারকে শেষ করে দিতে এসেছিল। তবে কেন যে তারা এত রেগে আছে, এর আসল কারণ অবশ্য তখনও কেউ জানতো না। পরিস্থিতি খারাপ দেখে জার্ভোর পক্ষে কয়েকজন লোক গ্রামবাসীদের বাধা দিতে আসে, কিন্তু উগ্র গ্রামবাসীরা তাদের সবাইকেই মেরে ফেলে। ওদিকে ঘরের ভেতরে ওয়াতি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়, কিন্তু সন্তান জন্ম নেওয়ার পরেও ওয়াতির পেটে প্রচন্ড ব্যথা হতে থাকে। তখন আমিনা জানায় ওর পেটে আরো একটা বাচ্চা আছে, অর্থাৎ ওয়াতি যমজ সন্তানের মা হতে চলেছে। এই খবর শুনে ওয়াতি আর জার্ভো দুজনেই খুবই খুশি হয়, কিন্তু বাইরে তখনও গ্রামবাসীরা তাণ্ডব চালাচ্ছে। বিপদ বুঝে জার্ভো একটা বাচ্চাকে আমিনার হাতে তুলে দিয়ে বলে, তুমি বাচ্চাটাকে নিয়ে যেভাবেই হোক এখান থেকে পালাও। এরপর নিজের স্ত্রীকে শেষবারের মতো বিদায় জানিয়ে জার্ভো একাই গ্রামবাসীদের মুখোমুখি হতে বাইরে যায়। কিন্তু গ্রামবাসীরা তো তখন ধারালো কিছু দিয়ে তার গলা কেটে সেখানেই মেরে ফেলে। এরপর তাদের মধ্যে একজন লোক ঘরের ভেতরে ঢোকে। ওয়াতি তখন তার দ্বিতীয় বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরে রেখেছিল। সে ওই লোকটিকে জিজ্ঞেস করে, আমরা কি অপরাধ করেছি? কিন্তু লোকটি কোনো উত্তর না দিয়ে বাকি গ্রামবাসীদের সাথে মিলে পুরো ঘরটিতে আগুন ধরিয়ে দেয়। চোখের পলকে আগুনের শিখায় ওয়াতি এবং তার ছোট্ট বাচ্চাটি পুড়ে ছাই হয়ে যায়। এরপরে গল্প চলে আসে কয়েকটা বছর পরে। এই বোর্ডিং স্কুলে আমরা সৈরা নামের একটা মেয়েকে দেখতে পাই। স্কুলের ছুটির দিন শুরু হয়, সব ছাত্রছাত্রী একে একে নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছিল, কিন্তু সয়রার যাওয়ার কোনো জায়গা ছিল না, কারণ সে ছিল এতিম। ওই স্কুলে একজন শিক্ষিকা ছিলেন যিনি সয়রাকে খুবই স্নেহ করতেন। সয়রা যেন মন খারাপ না করে এজন্য তিনি তাকে সান্ত্বনা দেন। এমন সময় সয়রার প্রিয় বন্ধু আজাইজা এসে বলে যে সেও বাড়িতে চলে যাচ্ছে, তবে সে সয়রাকে একদম চিন্তা করতে বারণ করে। সেদিন রাতে সয়রা যখন ঘুমাচ্ছিল, তখন হঠাৎ সে কোনো এক মহিলার কান্নার আওয়াজ শুনতে পায়। ঘুম ভাঙতেই সয়রা তার ঘরের মধ্যে একটি আত্মাকে দেখতে পায়, যার কোলে একটা বাচ্চা ছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সয়রা ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে আজাইজা ছুটে আসে। সয়রা আজাইজাকে বলে যে সে একটা বাচ্চা সহ এক মহিলাকে দেখেছে, কিন্তু আজাইজা তাকে বোঝায় যে এটা হয়তো কোনো খারাপ স্বপ্ন ছিল, তুমি আবার ঘুমানোর চেষ্টা করো। পরের দিন আজাইজা তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এরপরে সেই টিচার সয়রার কাছে আসে আর তাকে একসাথে দুপুরের খাবার খাওয়ার দাওয়াত দেন, যাতে সয়রা নিজেকে একা না ভাবে। রাত হতেই সয়রা যখন নামাজ পড়ে দোয়া করছিল, তখন হঠাৎ সে আবার সেই আত্মার আওয়াজ শুনতে পায়। আত্মাটি তাকে ফিস ফিস করে বলছিল, মা, নিচের বাড়িতে ফিরে যাও। সয়রা কিছুই বুঝতে না পেরে বিষয়টি দেখার জন্য একটু সামনে এগোয়, কিন্তু তখনই সেই আত্মাটি সয়রার সামনে চলে আসে। সয়রা তো ভয়ে আরো জোরে জোরে চিৎকার করে ওঠে। আওয়াজ শুনে শিক্ষিকা যখন দৌড়ে ঘরের ভেতরে আসেন, তখন প্রথমে সয়রাকে কোথাও দেখতে পাননি, কিন্তু একটু ভালো করে তাকাতেই তিনি দেখেন সয়রা ঘরের উপারের একটা পিলারে ঝুলে আছে। তার উপর যখন অলরেডি সেই আত্মা ভর করেছে, সয়রা তখন ওই শিক্ষিকাকে অদ্ভুত গলায় বলে, আমাকে বাড়িতে যেতে দাও। এই বলে সে উপর থেকে নিচে লাফিয়ে পড়ে আর শিক্ষিকার উপর চড়াও হয়। ঠিক তখনই সেখানে কিয়াই এসে পরিস্থিতি সামলে নেয়। কিয়াই হলো ইন্দোনেশিয়ার ধর্মীয় গুরু। তো পরের দিন সয়রা যখন একটু স্বাভাবিক হয়, তখন কিয়াই এবং ওই শিক্ষিকা তাকে ডেকে সব সত্যি কথা খুলে বলেন। তারা জানান, কয়েক বছর আগে তারা যখন ভেনো অ্যাঞ্জেল গ্রামে থাকতেন, তখন এক মহিলা একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে প্রচন্ড ভয়ে কাঁপতে কাঁপতে তাদের কাছে এসেছিলেন। ওই মহিলাটি বাচ্চাটিকে তাদের কাছে নিরাপদে রাখার জন্য দিয়ে যান, আর সেই বাচ্চাটি অন্য কেউ নয়, স্বয়ং সয়রা। আর যে মহিলা তাকে রেখে গিয়েছিলেন তিনি ছিলেন আমিনা, অর্থাৎ সয়রা আসলে ওয়াতির সেই যমজ বাচ্চাদের একজন, যাকে আমিনা বাঁচিয়ে নিয়ে পালিয়েছিলেন। সব জানার পর কিয়াই সয়রাকে একটা নকশা আঁকা কাগজ দেয়, যার সাহায্য নিয়ে সে আমিনার বাড়ি খুঁজে পেতে পারে। তবে কাজটা মোটেও সহজ ছিল না। এই ভেনো অ্যাঞ্জেল গ্রামটি হলো সেই গ্রাম যা গল্পের শুরুতে দেখানো হয়েছিল, যেখানে ওয়াতি ও তার পরিবারকে পুড়িয়ে মারা হয়। নিজের অতীতের সত্যতা আর নিজের পরিচয় জানার জন্য সয়রা মনে মনে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক নিজের পরিচয় সে খুঁজে বের করবে। তাই সে ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামে পৌঁছানোর পর কারিও নামের এক ব্যক্তির সাথে সয়রার দেখা হয়। কারিও তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাবে। সয়রা জানায় যে সে আজাইজার বাড়িতে যাবে। আসলে আজাইজাও এই ভেনো অ্যাঞ্জেল গ্রামেরই মেয়ে ছিল। তখন কারিও তাকে আজাইজার বাড়ির সামনে নামিয়ে দেয়। হঠাৎ দরজায় টোকা পড়তেই
আজাইজা এসে দরজা খোলে। সৈরাকে এভাবে হুট করে নিজের সামনে দেখে আজাইজা অনেক খুশি হয়ে যায়। সে সৈরাকে ঘরের ভেতরে ডেকে নেয় এবং জিজ্ঞেস করে সে কিছু খাবে কিনা, কিন্তু আজাইজার বাড়িতে তখনও রান্না হয়নি। তাই তারা দুজনে একটু বাইরে ঘুরতে বের হয়। বাইরে আসতে তাদের সাথে ইদ্রিস নামের এক লোকের দেখা হয়। ইদ্রিসও ওই গ্রামেরই ছেলে। সৈরাকে প্রথমবার দেখেই তার অনেক ভালো লাগে, তাই সে তার রূপের প্রশংসা করতে থাকে। ইতিমধ্যে সেখানে মাজিদ নামের এক নতুন ছেলের আগমন ঘটে। মাজিদ সম্প্রতি ওই গ্রামে একটি নতুন ক্লিনিক খুলেছে এবং সে এই কথায় আজাইজা ও সৈরাকে জানায়। কিন্তু আজাইজা তো মাজিদকে দেখা মাত্রই তার উপর ক্রাশ খেয়ে যায়। এরপর তারা সবাই বাড়ি ফিরে আসে। সেখানে হাসান মানে আজাইজার বাবা সৈরার সাথে দেখা করে বেশ খুশি হয়। এরপর সে নিজের কাজ করার জন্য অন্য ঘরে চলে যায়। তখন সৈরা আজাইজাকে এখানে আসার আসল কারণটা খুলে বলে। সে জানায় যে কিয়াই তাকে সব সত্যি কথা বলে দিয়েছেন, কিভাবে সে সেই বোর্ডিং স্কুলে পৌঁছেছিল। সৈরা আজাইজার কাছে আমিনার ব্যাপারে জানতে চায়, কিন্তু আজাইজা এই বিষয়ে কিছুই জানতো না। ওদিকে অন্য ঘর থেকে তাদের এসব কথাবার্তা হাসানও শুনছিল। আর এই কথা শুনে হাসানের মুখ যেন কেমন একটা গম্ভীর হয়ে ওঠে। একই সাথে তাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। এরপরে তো আজাইজা আমিনার ব্যাপারে তার বাবার কাছে জানতে চায়, কিন্তু তার বাবা পরিষ্কার জানিয়ে দেয় যে সে আমিনা নামের কাউকে চেনে না। এরপর হাসান আজাইজাকে নিজের কাছে ডেকে বলে যে সৈরা এখানে থাকতে পারবে না, কারণ সে যদি এখানে থাকে তবে গ্রামবাসী তাকে নিয়ে নানা রকম আজে বাজে কথা ছড়াবে। কিন্তু আসল কারণ যে এটা ছিল না তা হাসানের মুখের ভাব দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল। আজাইজা জেদ ধরে বলে যে সে সৈরাকে নিজের ঘরেই রাখবে, কিন্তু হাসান কড়া ভাষায় না করে দেয় এবং বলে যে এমনটা মোটেও হবে না, মানুষ তাদের উপর মিথ্যা অপবাদ দিতে পারে। এরপর আজাইজা সৈরার কাছে যায় এবং তার পিছু পিছু হাসানও সেখানে পৌঁছায়। হাসান খুব ভদ্রভাবে সৈরাকে বোঝায় যে সে এখানে থাকতে পারবে না, কারণ সে থাকলে গ্রামের লোক উল্টাপাল্টা কথা বলবে। সৈরা এই কথায় মোটেও কিছু মনে করে না, তবে আজাইজা মনে বেশ আঘাত পায়। এরপর সৈরা ও আজাইজা দুজনে মিলে বাইরে যায়। সেখানে সৈরা তাকে সেই কাগজটা দেখায় যাতে আমিনার আঁকা নকশাটা ছিল, যা মূলত আমিনার কাছে পৌঁছানোর একমাত্র সূত্র। কিন্তু আজাইজা ওটা দেখে কিছুই বুঝতে পারে না। এখন সৈরার শুধু নামাজ আর রাতে ঘুমানোর মতো একটা জায়গার প্রয়োজন ছিল। তখন আজাইজা তাকে বলে যে গ্রামে একটা প্রোপেয়ার হল আছে যেখানে আজকাল আর কেউ যায় না। আজাইজা ধারণা করে যে হয়তো সৈরা সেখানে থাকতে পারবে। এরপর তারা দুজনে সেই জায়গায় পৌঁছায় যেটা সম্পূর্ণ ফাঁকা পড়েছিল, তবে সেখানে তাদের জন্য খাবার পানি এবং থাকার মতো একটা বিশাল আশ্রয় মিলে যায়। দুজনে মিলে জায়গাটাকে থাকার উপযোগী করে তোলে এবং সব কাজ শেষ হলে সৈরা আজাইজাকে বাড়িতে ফিরে যেতে বলে। আজাইজা সৈরার সাথেই থেকে যেতে চেয়েছিল, কিন্তু সৈরা তাকে বোঝায় যে এতে তার বাবা হাসান রাগ করবেন। আজাইজা অবশ্য বলে যে সে তার বাবাকে বুঝিয়ে সামলে নেবে। কিন্তু রাত হতেই দেখা যায় আজাইজা প্রার্থনা সেরে যখন বাইরে আসে তখন সেখানে তার বাবা চলে আসে আর আজাইজাকে সেখান থেকে নিয়ে যেতে চায়। আজাইজা যেতে না চাইলেও তার বাবা তাকে অনেক বকাঝকা করতে লাগে, যার ফলে আজাইজাকে বাধ্য হয়ে তার সাথে চলে যেতে হয়। যাওয়ার সময় হাসান সৈরার দিকে এমন এক নজরে তাকায় যেন সে সৈরার উপর প্রচন্ড ক্ষিপ্ত। এদিকে ইদ্রিস আর কারিওকে একসাথে বসে গল্প করতে দেখা যায়। হঠাৎ করেই তারা এক অদ্ভুত শব্দ শুনতে পায়। তারা পেছনে ফিরে তাকাতেই দেখতে পায় কুন্তিলানক দাঁড়িয়ে আছে। এটা হলো ইন্দোনেশিয়ার এক বিখ্যাত ডাইনি। তার কোলে একটা ছোট্ট বাচ্চাও ছিল এবং এই আত্মাটি আসলে ওয়াতিরি রূপ ছিল। তাকে দেখে তারা দুজনে মারাত্মক ভয় পেয়ে যায় এবং এক ছুটে সোজা হাসানের বাড়িতে এসে তাকে সবকিছু কথা খুলে বলে। এসব শুনে হাসান বলে যে তারা সব ফালতু বকওয়াস করছে, নিশ্চয়ই তারা মদ খেয়ে মাতাল হয়ে আছে। তখন তারা জোর দিয়ে বলে যে ওই কুন্তিলানক দেখতে হুবহু ওয়াতির মতোই ছিল। এই কথা শোনার পর হাসানের মুখ গম্ভীর হয়ে যায় এবং সে বেশ চিন্তিত হয়ে পড়ে। অর্থাৎ পুরো ঘটনার পেছনে হাসানের যে কোনো না কোনো যোগসূত্র অবশ্যই রয়েছে। হাসান তখন তাদের দুজনকে জানায় যে গ্রামে ওয়াতির মেয়ে সৈরা এসেছে। ইদ্রিস সন্দেহ প্রকাশ করে বলে যে হয়তো ওই মেয়েটাই কুন্তিলানক। হাসান তাদের নির্দেশ দেয় সৈরার উপর কড়া নজর রাখার জন্য। তাদের এই কথাগুলো আজাইজাও আড়ালে দাঁড়িয়ে শুনছিল। সে অবশ্য পুরো কথা শুনতে পায়নি, তবে তার মনে কিছুটা খটকা লাগে। সে শুধু এতটুকু বুঝতে পারে যে সৈরা আর ওয়াতির মধ্যে নিশ্চয়ই কোনো গভীর সম্পর্ক আছে। অন্যদিকে সৈরা আচমকা কিছু আওয়াজ শুনতে পেয়ে সেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সেখানে কেউই ছিল না। ঠিক তখনই পেছন থেকে আজাইজা তার কাছে আসে এবং হুট করে আজাইজাকে দেখে সৈরা বেশ ভয় পেয়ে যায়। আজাইজা তখন তাকে জানায় যে সে তার বাবাকে কারো সাথে কথা বলতে শুনেছে এবং সেই থেকে সে ওয়াতির ব্যাপারে জানতে পেরেছে, যার সাথে সৈরার কোনো সম্পর্ক আছে। আজাইজা সৈরাকে বলে যে সে আজ রাতে আমি তোমার সাথেই থাকবো, যাতে পরের দিন আমরা দুজনে মিলে আমিনাকে খুঁজতে পারি। তো যাই হোক, এরপর রাতে যখন তারা দুজনে ঘুমাচ্ছিল তখন আজাইজার সামনে হঠাৎ সেই কুন্তিলানক এসে হাজির হয়। তবে সৌভাগ্যবশত এটা ছিল তার একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন মাত্র। সৈরা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে।
হচ্ছে। তখন আজাইজা বলে যে কিছু না, আমি খারাপ স্বপ্ন দেখেছি। এর পরের দিন সৈরা ও আজাইজা বাজারে গিয়ে আমিনার ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে। বাজারে এক মহিলার কাছ থেকে তারা আমিনার ব্যাপারে জানতে পারে। ওই মহিলা বলে যে তার যতটুকু মনে পড়ে এই গ্রামে আমিনা নামে একমাত্র মহিলাই থাকতো, তবে অনেকদিন ধরে তাকে আর কেউই দেখেনি। তাদের এই কথাবার্তা দূর থেকে আরেকজন মহিলা শুনছিল এবং তাদের কথা শুনে সে অদ্ভুতভাবে মুখভঙ্গি করতে থাকে। সৈরা সেই মহিলাকে লক্ষ্য করে এবং আজাইজার কাছে তার পরিচয় জানতে চায়। আজাইজা জানায় যে ওই মহিলা আসলে একজন সামান, মানে ওঝা আর কি। ওনার নাম দার্মি। আর এই দার্মির কারণে গ্রামের কোনো মানুষ এখন আর সৃষ্টিকর্তার প্রার্থনা করে না, কারণ তারা ওই ওঝাকেই নিজেদের সর্বে শর্মা মেনে বসে আছে। আর এই কারণে গ্রামের সেই প্রার্থনা ঘরটি আজ পরিত্যক্ত আর খালি পড়ে থাকে। এরপর আমরা দার্মিকে তার নিজের বাড়িতে যেতে দেখতে পাই। সে একটি পাত্রে খাবার নেয় এবং পাশের একটি ঘরে কাউকে সেই খাবার দিতে চায়। সে আসলে কোন একজন মানুষকে ঘরের ভেতরে বন্দি করে রেখেছে। ঠিক তখনই সেখানে হাসান এসে উপস্থিত হয়, কিন্তু হঠাৎ করেই হাসান কথা না বলে এভাবে দার্মির বাড়িতে আসবে গাইস। তো হাসান সেখানে দার্মিকে জানায় যে এই গ্রামের অতির মেয়ে চলে এসেছে আর সে আমিনাকে হন্যে হয়ে খুঁজছে। এই কথা শোনার সাথে সাথে দার্মির চোখে মুখে এক অদ্ভুত উদ্বেগের চাপ আর দুশ্চিন্তা ফুটে ওঠে। এরপর আজাইজা ও সৈরা যখন বাড়ির দিকে ফিরছিল তখন মাঝ রাস্তায় তাদের সাথে আবারও মাজিদের দেখা হয়। আজাইজা মাজিদকে দেখে ভীষণ খুশি হয়। মাজিদ তাদের জিজ্ঞেস করে তারা এখানে কি করছে। আজাইজা তাদের জানায় যে তারা আমিনা নামের এক মহিলাকে খুঁজছে, যিনি সৈরার আত্মীয়। আজাইজা তখন মাজিদের কাছে আমিনার ব্যাপারে জানতে চায়। মাজিদ বলে যে সে তো এমন কোনো মহিলাকে চেনে না, তবে সে তার ক্লিনিকের পুরনো মেডিকেল রেকর্ডগুলো ঘেটে দেখতে পারে, হয়তো সেখানে আমিনার কোনো তথ্য পাওয়া যেতে পারে। এর পরের দৃশ্যে সৈরা ও আজাইজা মাজিদের ক্লিনিকে যায়। সেখানে আগে থেকে একজন রোগী উপস্থিত ছিল যার নাম লিন্ডা। লিন্ডা মাজিদকে বেশ পছন্দ করত এবং সে মূলত মাজিদকে পটাতেই সেখানে এসেছিল। কিন্তু সেখানে আজাইজা ও সৈরাকে এভাবে উপস্থিত দেখে লিন্ডার মেজাজ একেবারে গরম হয়ে যায়। সে মুখ কালো করে সেখান থেকে চলে যায়। এরপর আজাইজা মাজিদকে আমিনা নামের ওই মহিলার রেকর্ড চেক করতে বলে, কিন্তু পুরনো সব রেকর্ড ঘেটে দেখার পরেও সেখানে আমিনার নামের কোনো তথ্য পাওয়া যায় না। কিন্তু ঠিক তখনই সেখানে হাসান চলে আসে এবং আজাইজাকে জোর করে ধরে সেখান থেকে নিয়ে যায়। সৈরা তখন কিছুই করতে পারেনি। হাসান চলে যাওয়ার পর সৈরাও প্রেয়ার হলের দিকে রওনা দেয়। তখন মাজিদ তাকে গাড়িতে করে সেখানে নামিয়ে দেয়। শুধু তাই নয়, প্রার্থনা ঘরে পৌঁছে সে সৈরাকে সাহায্য করে। মাজিদ ওখানকার মাইকের স্পিকারটা ঠিক করে দেয় এবং নিজেই আজান দিতে শুরু করে। বহু বছর পর গ্রামবাসী মসজিদ থেকে আবার আজান শুনতে পায়। পুরো গ্রামে সেই সুর প্রতিধ্বনিত হতে দেখে সবাই একেবারে অবাক হয়ে যায়। ঠিক তখনই দার্মির বাড়িতে সেই বন্দি মানুষটিকে দেখানো হয়, যে আর কেউ নয়, স্বয়ং আমিনা। হ্যাঁ, এই দার্মি আমিনাকেই বছরের পর বছর ধরে এখানে বন্দি করে রেখেছিল। আর আমিনা যখন সেই প্রার্থনার আওয়াজ শুনতে পায় তখন তার মনের ভেতর বাঁচার একটা নতুন আশা জেগে ওঠে। কিন্তু ওদিকে এই পবিত্র আওয়াজ শুনে দার্মির প্রচন্ড কষ্ট হতে থাকে, যা পরিষ্কার বুঝিয়ে দেয় যে সে আসলে ব্ল্যাক ম্যাজিক করত। একই সাথে হাসানও এই আওয়াজে অস্বস্তি বোধ করতে থাকে, তার মানে সেও এই পাপ কাজের সাথে কোনো না কোনো ভাবে জড়িত ছিল। পরের দৃশ্যে দার্মি ইদ্রিস আর কারিওকে খোঁজ নেওয়ার জন্য পাঠায় যে আসলে কে প্রার্থনা ঘরে বসে এই কাজ করছে। এর মাঝে আমরা সৈরা ও মাজিদকে কথা বলতে দেখি। মাজিদ সৈরাকে জিজ্ঞেস করে সে কত বছর ধরে ওই বোর্ডিং স্কুলে আছে। সৈরা জানায় যখন তার বয়স মাত্র 2 বছর তখন থেকেই সে এখানে আছে এবং আমিনা নামের ওই মহিলাই তাকে সেখানে রেখে এসেছিলেন। আর এই কারণে সে আমিনাকে খুঁজে পাওয়ার জন্য এতটা কষ্ট করছে। ওদিকে ইদ্রিস আর কারিও যখন সেই মসজিদের দিকে যাচ্ছিল মাঝ রাস্তায় তাদের সাথে হাসানের দেখা হয়। হাসান তাদের জিজ্ঞেস করে প্রার্থনা কে করছিল। তারা জানায় যে তারা সেটাই দেখতে যাচ্ছে। তখন হাসান তাদের উস্কে দিয়ে বলে যে এই কাজ করুক না কেন তাকে যেন একবারে শেষ করে দেয়া হয়। এরপর কারিও আর ইদ্রিস প্রার্থনা ঘরের কাছে গিয়ে একটা গাছের পেছনে লুকিয়ে উকিঝুঁকি মারতে থাকে যে আসলে ভেতরে কে আছে। কিন্তু তখনই আচমকা এক অদ্ভুত শব্দ শুনে ইদ্রিস ভয়ে ওখান থেকে এক ছুটে পালিয়ে যায়। তবে কারিও সেখানেই দাঁড়িয়ে ছিল। ঠিক তখনই কুন্তিলানক তাকে নাম ধরে ডাকে এবং তার সামনে এসে এক ঝটকায় তার গলা টিপে শূন্যে তুলে ফেলে এবং তাকে সেখানেই মেরে ফেলে। দূর থেকে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ইদ্রিস মারাত্মক ভয় পেয়ে যায় এবং ওখান থেকে দৌড়ে পালায়। এদিকে আজাইজা সৈরার কাছে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার বাবা তাকে আটকে দেয় আর সৈরার কাছে যেতে বারবার নিষেধ করে। তখন আজাইজা ক্ষিপ্ত হয়ে তার বাবাকে জিজ্ঞেস করে সে কেন এমনটা করছে। সে কি মনে করেছে এভাবে তাকে আটকে রাখা যাবে? আর এই ওয়াতিবা আসলে কে? মেয়ের মুখে এই কথা শুনে হাসান গম্ভীর গলায় বলে এর উত্তর তুই কালকেই পেয়ে যাবি। ঠিক তখনই ইদ্রিস হাঁপাতে হাঁপাতে সেখানে আসে আর হাসানকে ডেকে বাইরে এনে সব কথা খুলে বলে যে
কারিওকে কুন্তিলানক শেষ করে দিয়েছে। ইদ্রিসের কথা শুনে হাসান ভেতরে ভেতরে বেশ ভয় পেয়ে যায়। পরের দিন সৈরা আর মাজিদ গ্রামে এসে আমিনার ব্যাপারে আবার খোঁজ খবর নিতে শুরু করে। তখন তারা দেখে যে গ্রাম দিয়ে একটা জানাজা যাচ্ছে। খোঁজ নিয়ে তারা জানতে পারে যে কারিও আর বেঁচে নেই, আর তার এই রহস্যময় মৃত্যুর পেছনে রয়েছে কুন্তিলানক। এই কথা শুনে সৈরা ও মাজিদ দুজনেই স্তব্ধ হয়ে যায়। এরপর সৈরা যখন প্রার্থনা ঘরটা পরিষ্কার করছিল তখন সেখানে আজাইজা আসে। আজাইজা সৈরার কাছে মাজিদের ব্যাপারে জানতে চায়। সৈরা বেশ সহজভাবেই বলে যে মাজিদ খুবই ভালো ছেলে, আর তারা দুজনে মিলেই আজ আমিনার খোঁজে বের হয়েছিল। এই কথা শুনে আজাইজার মনটা একটু খারাপ হয়ে যায়। সে জেলাস ফিল করতে থাকে, কারণ সে তো মনে মনে মাজিদকে পছন্দ করতে শুরু করেছিল। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দার্মিকে দেখতে পাই। দার্মির কাছে হাসান এসে কিছু একটা করার জন্য তাগিদ দেয়। দার্মি তাকে আশ্বস্ত করে বলে যে সে একটা বিশেষ রিচুয়াল করবে যাতে সবকিছু আবার ঠিক হয়ে যাবে। এই কথা শুনে হাসান চলে যায়, কিন্তু হাসান যাওয়ার পরপরই দার্মির কাছে লিন্ডা এসে হাজির হয়। লিন্ডা আসলে দার্মির কাছে একটা সাহায্য চাইতে এসেছিল। সে জানায় যে সে মাজিদকে খুবই পছন্দ করে, কিন্তু মাজিদ তাকে একদম পাত্তায় দেয় না। সে চায় দার্মি যেন কোনো জাদুটোনা করে মাজিদকে তার প্রেমে ফেলে দেয়। দার্মি প্রথমে এই কাজ করতে সোজা মানা করে দেয়, তবে পরে সে লিন্ডার সামনে একটা শর্ত রাখে। দার্মি লিন্ডার কাছে জানতে চায় আজকাল মাজিদের সাথে কোন মেয়েটা ঘুরে বেড়ায়। লিন্ডা তখন সৈরার নাম বলে। দার্মি লিন্ডাকে বলে সে যদি সৈরাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে পারে তবেই সে লিন্ডাকে সাহায্য করবে। ওদিকে বন্দি ঘরে আটকে থাকা আমিনা তাদের এই কুচক্রি কথাবার্তা সবকিছু শুনতে পাচ্ছিল। পরের দৃশ্যে আমরা ইদ্রিসকে জঙ্গলের মধ্যে দেখতে পাই, যাকে আসলে লিন্ডাই সেখানে ডেকে পাঠিয়েছিল। জানা যায় যে ইদ্রিস লিন্ডার উপর ক্রাশ খেয়েছিল, আর লিন্ডা এই সুযোগটাকে কাজে লাগায়। সে ইদ্রিসকে বলে সৈরাকে এই গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা করতে। লিন্ডার মন পাওয়ার জন্য ইদ্রিস তার যে কোনো কথা মানতে রাজি হয়ে যায়। লিন্ডা তখন ইদ্রিসকে পুরো প্ল্যানটা বুঝিয়ে বলে। ইদ্রিস রাজি হয়ে লিন্ডার কাছে দাবি করে যে সে এই কাজ করে দেবে, কিন্তু বিনিময়ে লিন্ডাকে আজীবনের জন্য তার হয়ে যেতে হবে। লিন্ডা তখন নিজের কাজ হাসিল করার জন্য তার এই প্রস্তাবে হ্যাঁ বলে দেয়। এদিকে হাসান তখন নিজের বাড়িতে একা। হঠাৎ সেখানে কুন্তিলানক তার কোলে থাকা সেই মৃত বাচ্চাকে নিয়ে হাজির হয়। এই দৃশ্য দেখে হাসান ভয়ে ওখান থেকে দৌড়ে পালায়। তবে কুন্তিলানক এবার হাসানকে ছেড়ে সোজা ইদ্রিসের দিকে রওনা হয়, কারণ এই মুহূর্তে তার আসল শিকার ছিল ইদ্রিস, যে কিনা তার বেঁচে থাকা একমাত্র মেয়ে সৈরার ক্ষতি করার পরিকল্পনা করছিল। কুন্তিলানক ইদ্রিসকে মাঝ রাস্তায় ধরে হাওয়াতে ভাসিয়ে দেয়, আর একটা গাছের ধারালো ডালের উপর তার মাথাটা সজোরে গেঁথে দেয়, যার কারণে ঘটনাস্থলেই ইদ্রিসের মৃত্যু হয়। পরবর্তীতে হাসান ও বাকি গ্রামবাসী জঙ্গলে ইদ্রিসের সেই ঝুলন্ত লাশ খুঁজে পায়। ইদ্রিসের এই আকস্মিক মৃত্যুতে লিন্ডার পুরো প্ল্যানটাই ভেস্তে যায়। তাই লিন্ডা ক্ষোভে আর ভয়ে পরের দিন মাছ বাজারে দাঁড়িয়ে সব গ্রামবাসীকে সৈরার বিরুদ্ধে খেপিয়ে তুলতে শুরু করে। সে চিৎকার করে বলতে থাকে যে গ্রামে একের পর এক যে মৃত্যু হচ্ছে তার আসল কারণ হলো এই কুন্তিলানকের মেয়ে, যে আর কেউ নয়, সৈরা। লিন্ডা হাটে বাজারে সবার সামনে সৈরার দিকে আঙুল তোলে, কিন্তু ঠিক তখনই সৈরার প্রিয় বন্ধু আজাইজা সেখানে এসে সৈরাকে বাঁচানোর জন্য ঢাল হয়ে দাঁড়ায়। তবে আজাইজা সেসবে কান না দিয়ে সৈরাকে নিয়ে প্রার্থনা ঘরে চলে আসে। সেখানে এসে সৈরা বলে যে সে মাজিদকে সাহায্যের জন্য ডাকবে, কিন্তু এই কথাটি আজাইজার মোটেও ভালো লাগে না, কারণ সে মাজিদকে মনে মনে বড্ড ভালোবাসত। তবে পরিস্থিতির কারণে সে মুখ ফুটে তখনও কিছু বলতেও পারছিল না। ওদিকে দার্মি তার সেই তান্ত্রিক রিচুয়াল শুরু করে দেয়। এই ভয়ঙ্কর কালো জাদুতে সে একটি মৃত ভ্রূণ ব্যবহার করছিল, যা অত্যন্ত বিপজ্জনক এবং পৈশাচিক একটা তান্ত্রিক বিদ্যা। অন্যদিকে ক্ষিপ্ত গ্রামবাসীরা কুন্তিলানকের মেয়ে ভেবে সৈরাকে প্রাণে মেরে ফেলার জন্য লাঠিসোঁটা নিয়ে প্রার্থনা ঘরের দিকে এগিয়ে আসে, কিন্তু মাজিদ আর অন্য একজন ব্যক্তি মাঝপথে দাঁড়িয়ে গ্রামবাসীদের পথ আটকে দেয়। এরপরের দৃশ্যে হাসানকে দার্মির বাড়িতে দেখা যায়, যেখানে তারা দুজনে কোনো একটা বিষয়ে গভীর আলোচনায় মগ্ন ছিল। আর এই সুযোগটি হাতছাড়া না করে ঘরের ভেতরে বন্দী থাকা আমিনা কোনো না কোনো ভাবে নিজের বাঁধন খুলে সেখান থেকে পালিয়ে যায়। দার্মি যখন বিষয়টি টের পায় সে তখন প্রচন্ড রেগে যায়। সে তখনই হাসানকে নির্দেশ দেয় আমিনার পিছু নিয়ে তাকে যেন চিরতরে শেষ করে দেয়া হয়। হাসানও ঠিক সেটা করার জন্য আমিনার পেছনে ছোটে। আমিনা কোনো মতে দৌড়ে সৈরার প্রার্থনা ঘরের সামনে এসে পৌঁছায়, কিন্তু সেখানে সে সৈরাকে দেখতে পায়নি। আসলে তখন তার প্রধান লক্ষ্য ছিল নিজের প্রাণ বাঁচানো, কিন্তু দুর্ভাগ্যবশত হাসান সেখানে পৌঁছে আমিনাকে ধরে ফেলে। কিন্তু হাসান আমিনার কোনো ক্ষতি করার আগেই সেখানে আচমকা কুন্তিলানক মানে ওয়াতির আত্মা আবির্ভূত হয়। সে তো ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে তুমি আসলে কি চাও? জবাবে ওয়াতির আত্মা ক্রুদ্ধ স্বরে বলে তুমি আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছিলে। তার মানে গল্পের শুরুতে যে লোকটা ওয়াতির ঘরে আগুন লাগিয়েছিল সে আসলে এই হাসানই ছিল। এরপর তো
কুন্তিলানক হাসানের মাথার খুলির চামড়া টেনে হিঁচড়ে তুলে নির্মমভাবে তাকে মেরে ফেলে। আর এই সুযোগটা হাতছাড়া না করে আমিনা সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন মাজিদের সাথে সৈরার দেখা হলে সৈরা তার কাছে আজাইজার ব্যাপারে জানতে চায়, কারণ বেশ অনেকক্ষণ ধরে সে আজাইজাকে দেখেনি। তখন মাজিদ তাকে বলে যে আজাইজার বাবা হাসান আর বেঁচে নেই। এটা শুনে সৈরা তড়িঘড়ি করে আজাইজার বাড়ির দিকে ছুটে যায়। সেখানে পৌঁছাতেই গ্রামের সব মানুষ তার দিকে এক দৃষ্টিতে ঘৃণার চোখে তাকিয়ে থাকে, কারণ সবাই তাকে সেই কুন্তিলানকের মেয়ে ভাবছিল। সৈরা যখন আজাইজাকে সান্ত্বনা দিতে যায় তখন আজাইজা তাকে এক ঝটকায় সরিয়ে দেয়। আজাইজা এখন সৈরাকে মনে প্রাণে ঘৃণা করতে শুরু করেছে এবং সেও সৈরাকে কুন্তিলানকের মেয়ে বলে গালি দেয়। নিজের প্রিয় বন্ধুর মুখে এই কথা শুনে সৈরার মনটা খারাপ হয়ে যায়। পড়াতে আমরা ওঝা দার্মিকে দেখতে পাই, যার কাছে চুলের গোজার একটা কাঁটা ছিল। এই কাঁটার মধ্যে ছিল এক অলৌকিক অশরীর ক্ষমতা। এই দার্মি সেই কাঁটাটি চুলে গোজার আগে তান্ত্রিক শক্তি বানানোর জন্য সেই মৃত ভ্রূণটিকে খেয়ে ফেলে, যা তাকে এক ভয়ঙ্কর আসরিক ক্ষমতা দেয়। অন্যদিকে সৈরা খুঁজতে খুঁজতে শেষমেশ আমিনার দেখা পায়। আমিনা তখন ওয়াতির কবরের পাশে বসে অঝরে কাঁদছিল। সৈরা গিয়ে আমিনাকে জড়িয়ে ধরে শান্ত করে। তখন আমিনা নিজে থেকে স্বীকার করে যে সেই হলো আমিনা, যাকে সৈরা হন্য হয়ে খুঁজছিল। সৈরা বুঝতে পারে যে এই মহিলাই তার জীবনের সব অজানা প্রশ্নের উত্তর দিতে পারবে। ঠিক তখনই ওয়াতির সেই আত্মা অর্থাৎ কুন্তিলানককেও আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শুনতে দেখা যায়। আমিনা যখন বুঝতে পারে যে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি আসলে ওয়াতিরই সন্তান, তখন সে প্রথমে সৈরার কাছে হাত জোর করে ক্ষমা চায়, কারণ সে ওয়াতির দেওয়া কথা রাখতে পারেনি। সৈরাকে সে নিজের কাছে রেখে বড় করতে পারেনি। সৈরা তখন তার অতীতের সব গল্প জানতে চায়। আমিনা বলতে শুরু করে এটা তখনকার কথা যখন সৈরার জন্ম হয়নি। এই গ্রামের মধ্যে সৈরার মা ওয়াতি ছিল সবচেয়ে রূপবতী নারী। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গ্রামের প্রতিটা পুরুষই ওয়াতিকে নিজের করে পেতে চাইতো, যার তালিকায় সবার উপরে ছিল এই হাসান। কিন্তু ওয়াতি মন থেকে ভালোবেসেছিল জারফোকে আর তাকেই বিয়ে করে। এই বিষয়টায় গ্রামের অন্য পুরুষদের মনে হিংসার আগুন জ্বালিয়ে দেয়। ওদিকে ওঝা দার্মিও ওয়াতিকে দু চোখে দেখতে পারত না, কারণ সবাই সবসময় ওয়াতির রূপের প্রশংসা করত। তাই দার্মি আর হাসান মিলে এই ভয়ঙ্কর চক্রান্ত করে। তারা পুরো গ্রামবাসীকে ওয়াতি আর জারফোর বিরুদ্ধে উস্কে দেয়, যার পরিণতিতে এই গল্পের শুরুতে সেই নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল। ওয়াতি যমজ সন্তানের জন্ম দিলেও তার শেষ ইচ্ছা অনুযায়ী আমিনা একটি বাচ্চাকে নিয়ে পালিয়ে যেতে পেরেছিল। আর ঘরে থাকা স্বামী জারফো, ওয়াতি আর তাদের অন্য বাচ্চাটিকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। আমিনা আরো জানায়, সৈরা যখন জন্ম নিয়েছিল তখন তার মা ভালোবেসে তার নাম রেখেছিল সরস্বতী। এরপর সৈরা আমিনাকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু ঠিক তখনই পেছন থেকে ওঝা দার্মি ধারালো অস্ত্র নিয়ে আমিনাকে খুন করতে তেড়ে আসে। তবে ওয়াতির আত্মা মানে কুন্তিলানক ওখানেই ছিল। তার অলৌকিক শক্তির সামনে দার্মি এক সেকেন্ডও টিকতে পারে না। এক ঝটকায় সে দার্মিকে শূন্যে উড়িয়ে আছাড় মেরে শেষ করে দেয়। আর এভাবেই ওয়াতি তার খুনিদের উপর নিজের প্রতিশোধ নেয়। কিন্তু আচমকা দেখা যায় মরে পড়ে থাকা দার্মির চুলের সেই জাদুকরি কাঁটাটি কেউ একজন তুলে নিচ্ছে, অর্থাৎ দার্মির সব তান্ত্রিক শক্তি এখন অন্য কারো হাতের মুঠোয়। পরের দিন সকালবেলা তৈরি বোর্ডিং স্কুলে ফিরে যাওয়ার জন্য তৈরি হয়। রওনা দেওয়ার আগে সে আমিনাকে মন থেকে ধন্যবাদ জানায় এবং মাজিদের সাথে গাড়িতে করে রওনা দেয়। কিন্তু তখনই জানালার বাইরে এক রহস্যময়ী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর এটা কিন্তু আজাইজা গাইক। তার চোখে তখন জ্বলছিল প্রতিশোধের আগুন, অর্থাৎ আজাইজা এখন কালো জাদুর আশ্রয় নিয়ে তার বাবা হাসানের মৃত্যুর প্রতিশোধ নেবে। কিন্তু সে রাগের মাথায় এটা ভুলে গেছে যে তার বাবা কতটা অন্যায় করেছিল এবং সৈরার পরিবারের সাথে কতটা অধর্ম করেছিল। সে যদি এই সত্যটা জানতো তবে হয়তো কখনোই এই অন্ধকার পথে পা বাড়াতো না। তাই সৈরার বিপদ কিন্তু এখনো কাটেনি বন্ধুরা। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সিনে গল্পের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।